আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো পাটি সুন্দরী পিঠা। আর এই পিঠাটা তৈরি করা খুব সহজ। আর আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। আর যারা পিঠা বানাতে জানেন না বা পারেন না, আমার আজকের এই রেসিপিটা তাদের অনেক কাজে আসবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমরা পাটিসাপটার জন্য খিসা তৈরি করে নেব। খিসা বা পুর যেটাই বলেন না কেন, সেটা এখন আমরা প্রথমে তৈরি করে নিব। আমি এখন পাটিসাপটা পিঠার জন্য খিসা তৈরি করে নিব। তার জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছে, তার মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করে আজকে দেখাবো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়ানো। নারকেলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে নারকেল দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চিমটি লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ দিতে না চান, স্কিপ করে যাবেন। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, তো আমি চালের গুঁড়া দিচ্ছি না, আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। আমি প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব, দিয়ে খুব ভালো করে জাল করে নিব। আর এই খিসা তৈরি করার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে ধরে লাগবে। তাই অনবরত নাড়াচাড়া করে এই খিসাটা তৈরি করতে হবে। তো আমি এখন একটু নাড়াচাড়া করে খিসাটা তৈরি করে নেব। আমি অনবরত নাড়াচাড়া করে খিসাটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি এর বেশি আর জাল করব না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমে আসবে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু জাল করে নিয়েছি। আপনারা এইভাবে অনবরত নাড়াচাড়া করে জাল করে নেবেন অবশ্যই। আর এই খিসাটা খেতে কিন্তু অসাধারণ। এটা দিয়ে পাটিসাপটা বানালে যে কি পরিমাণ মজা হয় তা বলার মতো না। তো এই যে দেখেন এর ঘনত্বটা আপনি দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। এর চেয়ে বেশি আর জাল করার দরকার নেই। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে এটা আরেকটু জমে আসবে। তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ। আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। আরও দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুধ। আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। আপনারা চাইলে পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন। তো আমি দুধ অল্প অল্প করে দিব আর ব্যাটারটা গুলিয়ে নিব। একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা গুলাবো। তো আমি খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব। এর চেয়ে বেশি পাতলা করাও দরকার নেই, আবার এর চেয়ে বেশি ঘন করলেও কিন্তু ভালো হবে না। তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি যে ব্যাটারটা গুলিয়েছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে নিয়ে আমি এখানে 2 ধরনের ফুড কালার অ্যাড করেছি, গ্রিন কালার আর হচ্ছে অরেঞ্জ কালার। আমি 2 ধরনের কালার এখানে অ্যাড করে নিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। পাটিসাপটা পিঠাতে মানে কালারগুলো দিয়ে পিঠাটা বানালে অনেক ভালো লাগে দেখতে। তো এই কালারগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি 2 ধরনের কালার দিয়ে তৈরি করব। আধা ঘন্টা পর ফিরে এসেছি। আমার ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি। পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি যেটা করব, এখানে একটু একটু করে ব্যাটারগুলো দিয়ে দিব। প্রথমে কালারিং ব্যাটারগুলো আমি দিয়ে দিচ্ছি, যেগুলো আমি কালার করে নিয়েছিলাম সেগুলো একটু এখানে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 ধরনের কালার দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে গোল করে ছড়িয়ে দিব। তো ব্যাটারটা দিয়ে আমি খুব ভালোভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি।
আমি কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর উপরে হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি খুব আস্তে করে আলতো হাতে উল্টিয়ে দিব, রোল করে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো আমার এই একটা পিঠা হয়ে গিয়েছে। আমি কাছ থেকেও আপনাদের একটু দেখাচ্ছি। যে দেখেন দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। সেম ভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখাবো যে কেমন হয়। তো আমি আরেকটাও দিয়ে দিয়েছি ব্যাটার সেম ভাবে, আর এটাও উপরের সাইডটা হয়ে এসেছে। সেম ভাবে এখানেও আমি হচ্ছে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর পুরটা একটু বেশি করেই দিবেন, পুরটা যত বেশি দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে, তাই চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দেওয়ার। আর সেম ভাবে আমি আবারও রোল করে নিচ্ছি। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যতবারই এই ব্যাটারটা দিবেন অবশ্যই তাওয়াতে তেল ব্রাশ করে নেবেন। আমি এটা আসলে দেখাইতে ভুলে গিয়েছি, আসলে দেখানো হয়নি। আপনারা যতবারই ব্যাটারটা দিবেন অবশ্যই একটু করে তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর পিঠাগুলো আপনাদের একটাও ভেঙেও যাবে না, নষ্ট হবে না। তাই অবশ্যই পিঠাগুলো দেওয়ার আগে মানে ব্যাটারগুলো দেওয়ার আগে তেল ব্রাশ করে নেবেন তাওয়াতে। তো আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করা খুব সহজ। তো সেম ভাবে আমি সবগুলো পিঠা এখন তৈরি করে নিব। তো পিঠাগুলো আমি সব তৈরি করে নিয়ে এসেছি আর আপনাদের সামনে পরিবেশন করেছি। দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি যেভাবে দেখিয়েছি সেম ভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন দেখবেন আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর যারা পিঠা বানাতে পারেন না তারাও পারবেন, কারণ আমি খুব সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। আর আমি খুব কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। অনেক লোভনীয় একটা পিঠা। আর এই শীতের দিনে পাটিসাপটা পিঠা না হলে কি চলে বলেন। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।